ওর সাথে থেকে তোমার কোনো লাভ হবে না। ওর তো এখন আর কিছুই অবশিষ্ট থাকবে না। এমনকি এই ছেলে মরে যাবে। ইউনা, তুমি আমার সাথে বিয়ে করো। ফ্যামিলির হেড তো আমিই হব, তাই আমার সাথে বিয়েই তোমার জন্য লাভ হবে। এই বলে সে ইউনার গায়ে হাত দিতে যায়। ঠিক তখনই ইউনার গৃহকর্মী তাকে এক চড় দেয় আর বলে, তোমার সাহস হলো কিভাবে আমার মাস্টারকে ছোঁয়ার চেষ্টা করার? এই দৃশ্য দেখে আন্টি হাসতে থাকে। তখন সৎমা দৌড়ে এসে নিজের ছেলেকে সামলায় এবং দাসীদের আদেশ দেয়, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। এই সুযোগে আন্টি ইউনাকে উদ্দেশ্য করে বলে, তোমার সাহস কিভাবে হলো সেকেন্ড হাইয়াক মাস্টারকে হাত লাগানোর? মনে হচ্ছে তুমি মরতে চাও। তোমার তো এখনই সিনিয়র সিস্টার ইন লর কাছে ক্ষমা চাওয়া উচিত। ইউনা বলে, ও এতটুকু ডিজার্ভই করে না যে আমি ওকে ক্ষমা চাইব। তখন সৎমা ইউনার দিকে তাকিয়ে বলে, সত্যি বলতে আমি আজ অবধি তোমার মুখটা সহ্য করতে পারিনি, আর এখন তোমার এত সাহস যে তুমি আমার ছেলেকে আঘাত করেছ। আন্টি তখন আবার বলে, এখনো সময় আছে, চাও তো ক্ষমা চেয়ে নাও। তখন ইউনা বলে, আমি তো আগেই বলেছি সে আমার নত হওয়াটা সহ্যই করতে পারবে না, আর তুমিও তো চাও ওরা মরে যাক, তাই না? তখন আন্টি বলে, না না সিনিয়র সিস্টার ইন ল, এটা ঠিক না, আমি তেমন কিছু ভাবিইনি। ঠিক তখনই জিয়াগের আঙ্কেল বলে, এ তোমার ভবিষ্যতে শাশুড়ি হতে যাচ্ছে, তার সামনে নত হয়ে ক্ষমা চাওয়া কি দোষের? ইউনা তখন নিজের ম্যাজিকের সাহায্যে জিয়াগের আঙ্কেলের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এই লোকটি মোটেও ভালো না, বরং এই সমস্ত খারাপ কাজের মূল কারণ। তখনই সে বলে, যে যেমন খারাপ কাজ করছে তার শেষও তেমনই হবে। এই কথা শুনে আঙ্কেল খুব রেগে যান এবং বলেন, এই ধরনের মেয়ে যে সবার অপমান করে আমাদের ফ্যামিলিতে জায়গা পাবে না। তখন জিয়াং সোজা বলে, আপনার কোনো অধিকার নেই এটা ঠিক করার যে আমার স্ত্রী এখানে থাকবে কিনা। সে তখন নিচের বাবার দেওয়া সেই আংটি বের করে দেখিয়ে বলে, আমি এটা গ্রহণ করেছি। আজ এই মুহূর্ত থেকে আমি ফ্যামিলির হেড। এখন আমি দেখতে চাই কে আমার স্ত্রীকে অপমান করে। ঠিক তখনই ফ্যামিলির বাকি 3 জন হেড সেখানে উপস্থিত হয়। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক